দেখো কোষে দেখি 1.2 এর আমি কি করিয়েছিলাম তোমাদের, এই যে 5 নাম্বার অঙ্কটা 5 অবধি করিয়েছিলাম। আজকে তোমাদের কি করব, আমি 6 অবধি যেগুলো আছে কন্টিনিউ করব। এবার দেখো 6 নাম্বার অঙ্কটা কি বলেছে, 10x মাইনাস 1/x ইকুয়াল টু 3। ঠিক আছে, এটাকে কি করতে হবে, দেখো 10x² মাইনাস x/x ইকুয়াল টু 3। কী করলাম এখানে, যেহেতু 10x যে ছিল এর নিচে কিছু ছিল না, তাহলে 1 আর এক্সের কী করে নিলাম আমরা, লসাও করে নিলাম। তো লসাও করলে এক্স আসে, তো সেই অনুযায়ী করলাম। ঠিক আছে, এবার কি করতে হবে, দেখো কোনাকুনি গুণ করতে হবে। তাহলে 10x² মাইনাস 1 এটার সাথে কোনাকুনি গুণ করলে কত হচ্ছে 3x। এবার দেখো বেচারা 3x এদিকে একাই পড়ে আছে, এটাকে কি করব আমরা, এই দিকে নিয়ে চলে আসব। তাহলে এখানে কি আছে, এখানে প্লাস অবস্থায় আছে, এদিকে নিয়ে আসলে কি হয়ে যাবে, মাইনাস 3x মাইনাস 1 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার কি করব আমরা, এটাকে মিডিল টার্ম করব। ঠিক আছে, মিডিল ফ্যাক্টর যেটাকে বলছে। তাহলে 10x² মাইনাস 5/2x মাইনাস 1 ইকুয়াল টু 0। এটা কেন করলাম, কারণ দেখো 5 থেকে 2 বিয়োগ দিলে কত হয় 3, এখানে কি হয়ে গেল -3, আর এখানে 10 ছিল, তাহলে 5 দুগুণে 10। তোমরা এগুলো শিখেছো সব, এইটাই মিডিল টার্ম করার কিন্তু আছে। তাহলে 10x² মাইনাস 5x, দেখো মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, তাহলে 2x মাইনাস কত 1 ইকুয়াল টু 0। এবার কি করব আমরা, কমন নিব, এটা থেকে একটা কমন নিব, এটা থেকে একটা তো কমন নিব। তাহলে এটা থেকে কি কমন যায় 5x। ঠিক আছে, 5x কমন নিলে কি পড়ে থাকছে 2x, আর এখান থেকে যদি 5x নিয়ে নিই তাহলে কি পড়ে থাকছে 1। এখান থেকে তাহলে কিছু কি যাচ্ছে না, তাহলে 1 নিতে হবে। 2x মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো এটা আর এটা কিন্তু একই হচ্ছে, তাহলে এই দুটোর বদলে কি একটা করে নেব, আর এটা আর এটা পড়ে থাকছে, এটাকে এক জায়গায় ঢুকিয়ে দিব। এগুলো তোমরা সব কিসে শিখেছো, এগুলো শেখানোর কিছুই নেই, এগুলো সব 8-এর অঙ্ক। ঠিক আছে, ক্লাস 8-এ তোমরা যারা ভালোভাবে করেছো তাদের কাছে এইসব ম্যাথগুলো কিছুই নয়। তাহলে দেখো এটাকে -1 ছিল, এদিকে নিয়ে আসলে +1, তাহলে এখানে 2x ছিল, তাহলে এটাকে কি করব, এই সংখ্যাটাকে এদিকে পাঠিয়ে দেব, তাহলে হাফ। এবার এটা নিয়ে কাজ করব, কত 5x মাইনাস 1 টু 0, 1টাকে এদিকে পাঠিয়ে দাও, কত হচ্ছে -1। এক্স এর মান বার করব, ওই জন্য সংখ্যাগুলোকে কি করছি, এদিকে পাঠিয়ে দিচ্ছি। তাহলে আমাদের কি বের হলো, নির্ণেয় সমাধান চেয়েছে, তো ওই জন্য কি করব, সমাধান বের করব। নির্ণেয় সমাধান, এক্স ইকুয়াল টু কটা মান বেরোলো, দুটো, তাহলে হাফ ও -5। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো কি বলেছে, 2x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল টু 0। যেখানে কি বলে দিয়েছে, এক্স এর মানটা কখনো 0 হবে না, ডাস নট ইকুয়াল টু, এই যে এক্স এর মানটা ডাস নট ইকুয়াল টু 0। ঠিক আছে, তো দেখো কেন, এখন তোমরা অনেকেই কোশ্চেন করতে পারো যে ম্যাম এক্স এর মানটা 0 বসালে কি ক্ষতি হতো। তো এই যে এখানে দেখো, যে যদি আমরা এক্স এর মানটা 0 পুট করে দিই, তাহলে কি 0 দিয়ে কোনো সংখ্যাকে কি আমরা কোনো ভাগ করতে পারবো না। ওই জন্য এখানে লিখেই দিয়েছে যে এক্স এর মানটা কোনো দিন 0 হবে না। ঠিক আছে, এবার দেখো 2x²,
দেখো এই টার্মগুলোকে কি করব আমরা এই দিকে পাঠিয়ে দিব। এবার তোমরা কি বলবে ম্যাম এই দিকে থাকলে কি প্রবলেম হতো ক্যালকুলেশনের সুবিধার্থে, ঠিক আছে? তো এবার দেখো 2x², এবার একই জিনিস এটাকে কি করব ভগ্নাংশের বিয়োগ আছে ওই জন্য বিয়োগ। দেখো এখান থেকে একটা এক্স আর এখান থেকে একটা এক্স কী করলাম কেটে দিলাম, ঠিক আছে? তাহলে কি পড়ে থাকলো শুধু আর একটা এক্স পড়ে থাকলো, তাহলে 2x, 5 - 2x, তাহলে কি হচ্ছে এই যে 2, এই যে 2টা নিলাম, তাহলে দেখো 5 - 2x, তাহলে কি হচ্ছে 5x - 2x²। এবার কি করব, যেহেতু আমাদের কি করতে হবে মিডিল টার্ম করতে হবে, ওই জন্য এই মিডিল টার্ম করে x এর মান বের করতে হবে, ওই জন্য এটাকে কি করব আমরা এই পাশে নিয়ে চলে আসব। তো এই দিকে যদি নিয়ে চলে আসি এটা থাকলো এখানে, তো এখানে কি আছে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস, এটা প্লাস মাইনাস ছিল, প্লাস 2x² = 0। এবার এটাকে আমরা সাজিয়ে নিব, প্লাস 2x² - 5x প্লাস 2 = 0। এবার এটাকে কি করতে হবে আমাদের মিডিল টার্ম বানাতে হবে। তাহলে দেখো 2 দুগুণে কত হয় 4, 4কে এমনভাবে কি করতে হবে যোগ বিয়োগ করতে হবে যেন এখানে কি আসে আমাদের 5 আসে, -5। তো এখানে দেখো 2x² - 4x - x -2 = 0। দেখো কি হচ্ছে 2 দুগুণে 4, তো 4কে আমরা কি ভাঙতে পারছি, কোনো মতেই 5 আসছে না, তাহলে কি হচ্ছে যে 4 একে 4। এবার দেখো 4 একে 4, তাহলে কি যে 4 আর 1-এ কি হচ্ছে কিন্তু 5 হয়, ওই জন্য এটা নিলাম। দেখো এবার এটা থেকে একটা কমন নিতে হবে, এটা থেকে একটা কমন নিতে হবে, তো এখান থেকে কি কমন আসছে 2x, তাহলে 2x যদি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকলো x - 2, এখান থেকে কি কিছু কমন যাচ্ছে না, তাহলে এখানে 1 পড়ে থাকছে, x - 2 = 0। তাহলে এই দুটো সমান হয়ে গেল, এই দুটোর বদলে একটা নিলাম, বেচারা এই দুটো পড়েছিল, এই দুটো এক জায়গায় কি করলাম ঢুকিয়ে দিলাম। এবার হয়ে গেছে অঙ্ক তোমাদের শেষের পথে। এবার x এর মানটা কি করে নেব বের করে নেব। দেখো 2x সমান কত হচ্ছে হাফ। তাহলে কি হচ্ছে তোমাদের নির্ণেয় সমাধান x = কত 2 ও হাফ, ঠিক আছে? এবার দেখো তারপরে ম্যাথটা দেখো কি বলেছে। x + 2 + 6x - 2 x - 6 to 1। এখানে দেখো মেনশন করেই দিয়েছে, কি মেনশন করেছে যে x এর মানটা কোনোদিন -2 আর 6 কিন্তু হবে না, ঠিক আছে? তো -2 আর 6 কেন হবে না, দেখো এখানে কি -2 বসাও, এই যে রাফে তোমাদের বুঝিয়ে দিচ্ছি, এখানে -2 আছে, তো -2 x এর জায়গায় বসাও, এই পার্টটাতে -2 + 2, তো কেটে কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে, উপরেরটা 4 0। তাহলে এটাকে দিয়ে কি কোনো কাজ হচ্ছে, 0 দিয়ে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারবো না, ওই জন্য এরকম এখানে 6 বসাও, 0 চলে আসছে মানটা, ঠিক আছে? যেহেতু 0 চলে আসছে তো 0 দিয়ে আমরা কি করতে পারবো না, কোনো সংখ্যাকে ভাগ করতে পারবো না, ওই জন্য এখানে আগেই বলে দিয়েছে। এবার দেখো তোমাদের ম্যাথটা দেখো,
প্লাস এই যে দেখ 6 ছিল, 6টাকে গুণ অবস্থায় আছে, এটাকে আমরা কি করব ভিতরে ঢুকিয়ে দেব। তাহলে 6x মাইনাস কত হচ্ছে 12, নিচে যেমন ছিল তেমনই থাকিবে, ঠিক আছে। তো দেখো এই দুটো আমরা কি করব, গুণ অবস্থা, ওই একই জিনিস, ভগ্নাংশের লসাগু গসাগু। দেখো এর নিচে কি আছে, এক্স প্লাস 2 কি নেই, এক্স মাইনাস 6 নেই, তাহলে আমরা কি করব, এই দুটোকে গুণ করতে হবে। প্লাস 6x মাইনাস 12 এক্স প্লাস 2 কত 1, ঠিক আছে। তোমাকে এর আগের ভিডিওগুলো যারা দেখেছো ওরা কি করেছো, যে এই যে গুণটা কীরকম করতে হয় আমি কিন্তু ভালোভাবে শিখিয়ে দিয়েছিলাম, আর আবারও এখানে বলে দিচ্ছি। দেখো এই যে এক্সের সাথে প্রথমে কি করতে হবে, এক্সকে, ঠিক আছে। তাহলে কত হচ্ছে আমাদের এক্স স্কোয়ার হলো, তারপরে কি করব, এক্সের সাথে 6কে করব, তো মাইনাস চিহ্নটা তো ছিলই, তাহলে কত হচ্ছে মাইনাস 6x, আর এখানে কি করব, এই যে 2x তো ছিলই, তাহলে মাইনাস 2x, আবার দেখো মাইনাস 6-এর সাথে, তাহলে 6 দুগুণে কত 12 প্লাস 12, মানে কি করব, প্রথমে এক্সের সাথে এক্সকে এই দিকের যে সংখ্যাটা থাকবে সেটাকে, তারপরে এক্সের সাথে 6কে, এই যে মাইনাস 2 ছিল এক্স, তারপর এই যে এরপরে যে এই সংখ্যাটা থাকবে তার সাথে এই সংখ্যাটাকে করব, তারপরে যে পাশের সংখ্যাটা থাকবে, মানে আগে এক্সের কাজ করে নেব, তারপরে 2-এর কাজ করে নেব, হলো। ঠিক তেমনই এটা করে নেব, তাহলে এটা করলে তোমাদের কত আসছে 6x স্কোয়ার, আর কত হচ্ছে 6 দুগুণে 12x, আর মাইনাস 12x মাইনাস 24, ঠিক আছে। নিচেটা যেমন ছিল আপাতত কি করব, এটাকে তেমনই রেখে দিলাম। দেখো 6x স্কোয়ার প্লাস 6x স্কোয়ার, তাহলে কত হচ্ছে 7x স্কোয়ার, মাইনাস 6x, আর কোথায় গেল, এই যে 2x, তাহলে কত হচ্ছে মাইনাস 8x, আর দেখো প্লাস 12 আর মাইনাস 24, তাহলে কি হচ্ছে বড় চিহ্নটা, তাহলে মাইনাস কি হবে এখানে 12 হবে, আর এই যে বেচারা মাইনাস 12x আর প্লাস 12x দুজনে কিন্তু কাটাকুটি হয়ে চলে গেল, ঠিক আছে। এবার এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x, 6 দুগুণে কত 12 মাইনাস 12 টু 0, তাহলে দেখো 7x স্কোয়ার মাইনাস 8x মাইনাস 12, এটাকে কি করব ওইদিকে নিয়ে চলে যাব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 12 হলো। এবার দেখো 12 কেটে দিলাম, ঠিক আছে। কি পড়ে থাকলো, নিয়ে চলে আসো এইদিকে, 8x মাইনাস এক্স স্কোয়ার প্লাস 4x ইকুয়াল টু 0। দেখো 7x স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বিয়োগ করলে কত থাকছে 6x স্কোয়ার, আর 8x থেকে প্লাস 4x বিয়োগ করলে কত হচ্ছে মাইনাস 4x ইকুয়াল টু 0। তাহলে দেখো এই দুটো থেকে কি কিছু কমন যাচ্ছে, হ্যাঁ অবশ্যই যাবে। দেখো 2x যদি আমরা কমন নিই তাহলে কি পড়ে থাকছে 3x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা 2x ইকুয়াল টু 0, 3x মাইনাস 2 ইকুয়াল টু 0। এবার দেখো 3x কি হচ্ছে এদিকে 2 পড়ে যাচ্ছে, বা x ইকুয়াল টু 2 বাই কি হলো 3, আর এখানে 2x যেহেতু 0 ছিল তাহলে এটাকে কি করব x
ইকুয়াল টু যে জিরোর সাথে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয় সেটা জিরোই হয়। তাহলে কি হচ্ছে নির্ণেয় সমাধান। জিরো ও 2/3, ঠিক আছে। দেখো এরপরের অঙ্কটা দেখো কি বলেছে। এই অঙ্কগুলো সব একই নিয়ম, একটা পারলেই সব পারবে, তবু করিয়ে দিচ্ছি, ঠিক আছে। কিছু ছিল না, তাহলে এর পার্টটা উপরে যাবে, তাহলে এর পার্টটা কত আছে x/5। এখানে কি ছিল মাইনাস, ঠিক আছে, x-3 হয়ে গেল। x5 - x-3। এবার দেখো গুণ করে নেব, এই একই জিনিস, এটাকে দিয়ে এটাকে, এটাকে দিয়ে এটাকে, তারপরে এটাকে দিয়ে এটাকে, তারপরে এটাকে দিয়ে এটাকে। তাহলে কি হচ্ছে এখানে দেখো x², এক্সের সাথে করলে x², এখানে দেখো প্লাস মাইনাসে x² প্লাস 5x - 3x - 15, ঠিক আছে। দেখবে 1/6। এই যে দেখো প্লাস, এই যে মাইনাস প্লাসে কি হলো কেটে গেল, ঠিক আছে। তাহলে দেখো -5 আর কি হচ্ছে এখানে -3, প্লাস মাইনাসে দেখো এখানে প্লাস মাইনাসে কি হবে, এখানে মাইনাসে প্লাস মাইনাসে সরি, এখানে দেখো মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এটা তো প্লাস ছিলই। তাহলে দেখো এখানে 8 হচ্ছে x², 5x থেকে 3x বিয়োগ দিলে আমাদের কত হচ্ছে এখানে 2x - 15 ইকুয়াল টু 1/6, ঠিক আছে। তো এটা কি ছিল, ওই পাশে আমাদের ছিল এটা 8x² প্লাস 2x - 15, ঠিক আছে। এখানে কি ছিল 1/6। তাহলে আমরা কি করব, এখানে এই যে কোণাকুনি কিন্তু গুণ হবে, তাহলে x², 2x - 15, তাহলে 6, 8 আর 6 গুণ করলে কত হচ্ছে 48, ঠিক আছে। এবার দেখো x², 2x - 15, এদিকে কি ছিল প্লাস অবস্থায়, তাহলে এদিকে নিয়ে চলে আসলে এটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে x², 2x এই দুটো কি আছে বিয়োগ আছে, তাহলে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, তাহলে কত হলো 63, ঠিক আছে। এবার দেখো x² প্লাস, এই যে আবার একই জিনিস মিডিল টার্ম করতে হবে, তাহলে কত হচ্ছে 9x - 7x - 36 = 0 হলো। এবার এটা থেকে কি কমন নিব, এটা থেকে কি কমন নিয়ে মিলাতে হবে। দেখো যদি x কমন নিই তাহলে x প্লাস 9, ঠিক আছে। এটা থেকে কি কমন যাবে 7 কমন যাবে, তাহলে এটাও x প্লাস 9, দুটোর বদলে কি করে দিব একটা লিখে দিব, ঠিক আছে। তাহলে x প্লাস 9 ইকুয়াল টু 0 লিখব, তাহলে x সমান সমান কত হচ্ছে -9, x - 7 ইকুয়াল টু 0 লিখব, তাহলে কি হচ্ছে x সমান সমান 7। তাহলে নির্ণেয় সমাধান x = -9 ও 7। আজকে এই পর্যন্তই থাক,
এরপরের পুরো পার্টটা আমি কন্টিনিউ করে দেবো, ঠিক আছে।